আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে যে টপিকটা সেটা হলো ফেসবুক পেইড প্রমোশন। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলোতে আমরা জানি যে প্রমোশন দুই রকম হয়। একটা হলো অর্গানিক প্রমোশন, একটা হলো পেইড প্রমোশন। তো অর্গানিক প্রমোশনটা নিয়ে আমরা কথা বলেছি, সামনে আরো বলবো ইনশাল্লাহ। আজকে আমরা পেইড প্রমোশনটা নিয়ে কথা বলবো। এটা ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে আপনাদের বেশিরভাগই কাজ থাকে সেই পেজটাকে সেট আপ কমপ্লিট করা, এবং সেট আপ কমপ্লিট করার পরে আপনাদের অনেক ক্লায়েন্টরা আপনাদেরকে বলে যে আমার একটা পেজ আছে, এবং সেটা হতে পারে বিজনেস পেজ, হতে পারে পার্সোনাল পেজ, হতে পারে আহ বিভিন্ন ক্লায়েন্টের পেজ। তো এই পেজগুলোতে দেখা যায় ফলোয়ার যদি কম থাকে, বা অনেক সময় একটা পেজ ক্রিয়েট করার পরে অনেকেই পেজটা চালায় না। কেন? কারণ সে মনে করে যে আমার পেজটা যদি আমি চালাই, আমার আইডিতে অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার আসে, কিন্তু পেজে কিন্তু আমার লাইক কমেন্ট শেয়ার আসে না। মনে রাখতে হবে, আপনার আইডিতে হয়তো 5,000 10,000 লাইক আছে বা ফলোয়ার আছে বা ফ্রেন্ড আছে, কিন্তু আপনার লাইক কমেন্ট শেয়ার কয়টা আসে? হয়তো লাইক আসে 100টা, 200টা, সর্বোচ্চ বা 300টা। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, বাকি যারা আছে সবাই কিন্তু ঘুমন্ত। তার মানে আমরা ওই 100 200 বা 20 30টা 50টা লাইকের জন্য আমরা কিন্তু পেজটা না চালিয়ে আইডিটাকে বেশি প্রমোট করার চেষ্টা করি, কারণ আইডিতে আমাদের অনেকের সাথে অ্যাড আছে, তাই না? তো এটা কিন্তু একটা ভুল প্রসেস। যদি কেউ অনলাইন সেক্টরে অনেক ভালো করতে চায়, তাকে কিন্তু আইডি থেকেও পেজকে অনেক বেশি প্রমোট বা পেজকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে। তো আজকে আমরা পেজ নিয়ে কথা বলবো। পেজ প্রমোশন সেটা হলো যে আইডিতে বা পেজে ক্রিয়েট করার পরে আমরা সবাই চাই বা আমাদের ক্লায়েন্টরা চায় যে অনলাইনে বা অফলাইনে, সরি, আমাদের পেজের মধ্যে যেন ভালো কিছু ফলোয়ার থাকে। এখন এই ফলোয়ার কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। আপনাদেরকে আমি অলরেডি কিভাবে একটা প্যানেল থেকে, ওয়েবসাইট থেকে ফলোয়ার দেওয়া যায়, এঙ্গেজ করা যায়, এগুলো কিন্তু দেখিয়েছিলাম, মনে আছে? সো আজকে আমরা দেখাবো ফেসবুকে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করে ফলোয়ার দেওয়া যায় বা ফলোয়ার গ্রো করা যায়, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো সবাই কি প্রস্তুত? ওকে, তাহলে আসেন আমরা স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করে আমাদের প্রথমত আমরা যাব গুগল, কোন একটা ব্রাউজার সেট আপ করবো, সেই ব্রাউজারে আমরা চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে, সেটা গুগল ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে। এখানে আপনি যারা ফোন ইউজার আছেন, আপনাদের ক্ষেত্রে আমি একটু বলে দিব, অ্যাডস ম্যানেজার নামে একটা অ্যাপস আছে, সেটা আপনারা ডাউনলোড করে রাখবেন, সেখান থেকে আপনি চাইলে করতে পারবেন। আরেকটা হলো সেটা বিজনেস, মেটা বিজনেস সুইট, এখান থেকেও আপনি কিন্তু করতে পারবেন। তা আমি এখানে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার যারা ইউজ করেন তাদের জন্য আমি দিচ্ছি অ্যাড ম্যানেজার। তো এখানে আপনারা লিখবেন অ্যাড ম্যানেজার, গুগল অ্যাড ম্যানেজার বা অ্যাড ম্যানেজার। ওকে, তো এখানে আমরা ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা স্পেস আসবে। ওকে, সরি। ওকে, আমি আবারও একটু আপনাদের সামনে ট্রাই করি। ওকে, ফেসবুক অ্যাড ম্যানেজার। ওকে, মেটা অ্যাড ম্যানেজার বা ফেসবুক অ্যাড ম্যানেজার, যেটা আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম একটা অপশন কিন্তু আপনার সামনে চলে আসবে। চলে আসলে এখন এখানে এক্ষেত্রে আপনাদের অনেকের একটা ভয় কাজ করবে যে এটা আমি কিভাবে করব বা কিভাবে বুঝবো। এখানে দেখেন, আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করা আছে। এখন অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? অ্যাড অ্যাকাউন্টটা কি? প্রথমত হলো এই যে সংখ্যাটা আপনারা দেখছেন, এই সংখ্যাটা হলো ব্যাংকের যে মেটা ব্যাংকের যে মাস্টার কার্ডটা রয়েছে বা আপনার ডুয়েল কারেন্সি কার্ডটা রয়েছে, যেটা আপনাদেরকে আমি ক্লাসে দেখিয়েছিলাম। এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে সংখ্যাটা রয়েছে, সেটা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। ওকে, তো আমরা কিন্তু এখানে আমার আমার কিন্তু কার্ডের নাম্বারটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। কার্ডের নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনার আরো একটা সংখ্যা আছে, সেটা হলো এখানে নিচে দেখেন, নিচে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা আপনাকে অ্যাড করে দিতে হবে। তারপর লাস্টে এখানে আরেকটা সংখ্যা রয়েছে সিক্রেট, যেটাকে বলা হয় সিক্রেট একটা সংখ্যা। তার মানে তিনটা বিষয় কার্ড থেকে নেওয়ার আপনার আছে। তো আমি এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করাটা একদম ইজি, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো এখানে আমি জাস্ট অ্যাড করাটাই আপনাদেরকে দেখালাম। এখন আসেন, এখানে আমরা
অ্যাড যখন করব তখন আমাদের ক্যাম্পেইন গুলো আমরা কিভাবে করব একদম শুরু থেকে আপনাদেরকে আমার দেখেন অলমোস্ট এখানে চারটা অ্যাড ক্যাম্পেইন কিন্তু আমি আহ, চলছে, আমি একটু আগে অফ করে দিয়েছিলাম। তো এখন আমরা একদম নতুন একটা অ্যাড ক্যাম্পেইন স্টার্ট করব। মনে আছে তো আমাদের অ্যাড ক্যাম্পেইনটা কি নিয়ে হবে? আমাদের অ্যাড ক্যাম্পেইনটা হবে ফেসবুক যে পেজের অ্যাড ক্যাম্পেইনটা হবে ফলোয়ার কি, তাই না? সো আমরা এখানে এই যে ক্রিয়েট যে অপশনটা রয়েছে, ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট অপশনে যাওয়ার পরে আমরা যখন ফলোয়ার এঙ্গেজ করব, ফলোয়ার গ্রো করব, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেমন মানে ট্রাফিক রয়েছে, এঙ্গেজমেন্ট রয়েছে, লিডস রয়েছে, অ্যাপ প্রমোশন রয়েছে, সেলস রয়েছে। তো অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে। যেমন অনেক ক্লায়েন্ট আছে যারা আমাদেরকে বলে যে তুমি আমার সেলসটা বাড়িয়ে দাও। তখন আমরা কি করব? তখন আমরা সেলসে যাব। ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যা শুধু আমার অ্যাপের একটা অ্যাপ আমি ক্রিয়েট করছি, সেটার প্রমোশনটা করে দাও, তখন আমরা অ্যাপ প্রমোশনে ক্লিক করব। যদি ক্লায়েন্ট বলে যে আমার লিড কালেক্ট করতে হবে, তুমি জাস্ট আমাকে লিড কালেক্ট করার ইনফরমেশন গুলো কালেক্ট করে দাও, সেক্ষেত্রে আমরা ইনফরমেশন গুলো লিড কালেক্টের মাধ্যমে কালেক্ট করব। যদি কাস্টমার আমাদেরকে বলে, কাস্টমার বলে বা ক্লায়েন্ট বলে যে আমার শুধু ট্রাফিক লাগবে, ট্রাফিক অ্যারেঞ্জ করে দাও, সেক্ষেত্রে আপনি ট্রাফিক দিতে পারবেন। তো অনেক সময় আবার দেখা যায় কাস্টমার ক্লায়েন্ট এটাও বলতে পারে যে ওয়েবসাইট ট্রাফিক, বিভিন্ন রকমের ইয়ে আছে। তো আজকে আমরা সেটার দিকে যাব না, আজকে আমরা যাবো এঙ্গেজমেন্টে যাব। এঙ্গেজমেন্টে যাওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দুইটা বিষয় থাকবে। একটা হলো রিকমেন্ডেড সেটিং, রিকমেন্ডেড সেটিং থাকবে, ম্যানুয়াল সেটিং আছে। তো আমরা এখানে ম্যানুয়ালটা দিয়ে দিব, দিয়ে কন্টিনিউতে ক্লিক করে ফেলব। এটা হলো একদম ইজিলি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি ফলোয়ার অ্যাড ক্যাম্পেইনটা করবেন। তো এখানে দেখেন ক্যাম্পেইন নেম রয়েছে। তো আমি এখানে যে অ্যাড ক্যাম্পেইনটা করব সেটা হলো আমাদের আবু সাহেদ ভাইয়ের একটা পেজের অ্যাড ক্যাম্পেইনটা আমি আপনাদের সামনে করবো। যদি আবু সাহেদ ভাই থাকলে খুব ভালো হতো, যে উনি বুঝতে পারতো যে ওনার অ্যাড ক্যাম্পেইনটা আমি করছি, মানে কিভাবে করছি। তো এখানে আমি জাস্ট আবু সাহেদ ভাইয়ের যে পেজটা রয়েছে, সেই পেজটার নাম হলো ডিজি মেন্টর। ওকে, ডিজি মেন্টর। আমি ডিজি মেন্টর প্রমোশন বা লাইক বা ফলো প্রমোশন বা লাইক প্রমোশন, আমি এখানে লাইক প্রমোশনটা দিয়ে দিলাম। ওকে, প্রমোশন ওকে দিয়ে দিলাম। জাস্ট এটা কেন দিলাম, ডিজি কেন দিলাম? কারণ আমি যেন বুঝতে পারি এটা কোন, কার অ্যাড ক্যাম্পেইন চলতেছে, যেন এটা আমি সহজে বুঝতে পারি। ওকে, এই জন্য আমি ডিজি বা যে পেজটার নাম ওই পেজটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখবেন। আমি এখানে ইডের অপশন রয়েছে, ট্রাফিক এঙ্গেজ। আমি যদি ট্রাফিক দিয়েছি, ট্রাফিকতে থাকবে, সরি এঙ্গেজমেন্টটা দিয়েছি, এঙ্গেজমেন্টটা থাকবে ক্যাম্পেইন বাজেট। তো আমি এখানে ক্যাম্পেইন বাজেটে ক্লিক করব। এখানে দেখেন একদম সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি গ্রো করবেন। এখানে এটা কিন্তু একদম অরিজিনাল ফলোয়ার, মানে একদম যারা অনেকে বলবে যে বিভিন্ন ওয়েবসাইট দিয়ে দিলে বা বিভিন্ন এর মাধ্যমে দিলে মানে টাকা মানে বেশি যায় বা আদার্স আপনার ফলোয়ার গুলো অর্গানিক না। আমরা কিন্তু এটা ফেসবুকের পারমিশন নিয়ে ফেসবুকে ডলার খরচ করে কিন্তু করছি। তো এখানে দুইটা ভাবে আমরা দিতে পারবো, একটা হলো লাইফ টাইম বাজেট, একটা হলো ডেইলি বাজেট। যেমন আপনি ফিক্স করে দিলেন যে আমি এত বাজেটের এত ডলারে কত টাকা পাবো। তো আমরা এখানে ডেইলি বাজেট দিলাম, দেওয়ার পরে এখানে $20 দেখা আছে, আমি এখানে $2 করে ডেইলি বাজেট দিলাম। ওকে, বা আমি $1 করে দিলাম, $1 করে আমি ডেইলি বাজেট দিলাম। দেওয়ার পরে এখানে শিডিউল বাজেট আপনি এখানে দেখতে পারেন যে আমি এখানে কখন থেকে স্টার্ট করতে চাই। মনে করেন আমি এখানে 3 তারিখ থেকে স্টার্ট করতে চাই, এবং ইন্ডেট হলো আমি মনে করেন দিলাম 5 তারিখ। এই যে আমি 5 তারিখ দিলাম। এবার দুপুর 12টা থেকে 12টা পর্যন্ত আমি এখানে 1টা 30 পর্যন্ত দিয়ে দিলাম। মানে আপনার চাইলে এখানে কিন্তু টাইম কম বেশি করতে পারবেন। ওকে, তো এখানে আসেন, তারপরে এবি টেস্ট যেটা ওটা আমরা ক্লিক টিক করবো না আপাতত, এটা অফ। এখানে আসলে আপনার ওকে আর কিছু করতে হবে না। জাস্ট এখানে আসি আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার নিউ এঙ্গেজমেন্ট সেট, আমরা ওই যে নামটা, ওই নামটা আমরা একটু কপি করে রাখা দরকার ছিল, তারপর আমি করি না যেহেতু আবার দিচ্ছি। ডিজি মেন্টর লাইক প্রমোশন।
ওকে, আমি দিয়ে দিলাম আমি ডিজিমেন্টো লাইক প্রমোশন। এখানে আমরা অনেকগুলো অপশন আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু খুব মনোযোগ দিতে হবে। যেমন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেমন মেসেজ রয়েছে, অন ইউর অ্যাড রয়েছে, কলস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, এখানে অ্যাপস রয়েছে। মানে আপনি বুঝতে পারছেন যে আসলে আপনি আসলে ফেসবুক থেকে কি চাচ্ছেন। তো ফেসবুক কিন্তু সেটাই আপনাকে কিন্তু এখানে দিবে। তা আমি এখানে ফেসবুক পেজটা চাচ্ছি, তো আমি পেজটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন ফেসবুক পেজ, আমার এখানে অনেক পেজের সাথে আমার কিন্তু অ্যাড আছে, অনেক পেজ। তো এখানে অনেক পেজ যেহেতু অ্যাড আছে, সব পেজ তো আর আমি প্রমোশন করব না, তাই না? যে পেজটা আমি প্রমোশন করব সেই পেজটার নাম আমি খুঁজে বের করে আমি সেটা সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর আসেন এখানে, তারপরে এখানে আসেন যে আপনার এই যে ডেট অলরেডি দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে আবার চেঞ্জ করতে পারবো। ওকে, ইনডেট আমি ক্লিক করলাম, আবার এখান থেকে চেঞ্জ করতে পারবো 5 তারিখ। ওকে, ওকে, ঠিক আছে। এখান থেকে আমি চাইলে আবার চেঞ্জ করতে পারবো। এবার আসেন খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো লোকেশন। লোকেশনটা আপনি আসলে কোন জায়গার ফলোয়ার দিতে চান। তো অনেকে আছে বলবে যে আপনাকে, যে আমি ঢাকা শহরের ফলোয়ার নিব, বা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি চট্টগ্রামের ফলোয়ার নিব। ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে বলতে পারে বাংলাদেশের যে কোনো জায়গায় ফলোয়ার হলে চলবে। আবার ক্লায়েন্ট, গতকালকে একটা ক্লায়েন্ট ছিল, সে ক্লায়েন্টের ফলোয়ার দিয়েছিলাম, উনি বলেছে স্যার ভাইয়া আমার শুধুমাত্র সৌদি আরবের প্রবাসীদের ফলো লাগবে। বুঝলেন আমার কতটা স্পেসিফিক, এবং এজটা উনি দেখিয়ে দিয়েছে যে এত বছর থেকে এত বছর। তার মানে হলো আমরা স্পেসিক্যালি যত বেশি আমরা টার্গেটের অডিয়েন্স সিলেক্ট করব, তত বেশি কিন্তু আমাদের মনে রাখতে হবে ডলার কস্ট বেশি হবে। তার মানে ডলার কস্ট যদি কমাইতে হয়, আপনাকে ওয়ার্ল্ড ওয়ে, আপনাকে পুরো বাংলাদেশ দিলেও আপনার দেখা যায় অনেক ডলার চলে আসে, ওয়ার্ল্ড ওয়ে দিতে হবে। ঠিক আছে, তো কম বাজেট যেগুলো সেগুলো কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে থাকি। তো আমি এখানে ভাইয়েরটা যেহেতু উনি খুব কাছের মানুষ, ওনারটা আমি বাংলাদেশটা দিয়ে দিলাম। ওকে, তো এখানে বাংলাদেশ দেওয়ার পরেও কিন্তু আমি এই যে ঢাকা, আমি কতটা ইনক্লুডেড দিয়ে দিলাম। এবং এখানে আমি চাইলে মানে বিভিন্ন রকমের মানে এরিয়া কত কিলোমিটার, এগুলো কিন্তু আমি চাইলে দিতে পারবো। ওকে, সো এগুলো আমরা দিলাম না অপশনাল। এখানে এজটা দেখেন, যদিও এখানে এজটা ম্যাটার করে না, আমি আপনাদেরকে তারপরে দেখাই দিলাম। মানে 18 বছর থেকে, মানে একটা ফলোয়ার যখন আপনি, ফলোয়ার না মানে অ্যাড ক্যাম্পেইনে যত কাজ আপনি করবেন মনে রাখবেন 18 বছরের উপর থেকে শুরু হয়। ওকে, সো এখানে আপনার আহ আমরা এখানে 85 প্লাস 65 প্লাস দিয়েছি, যেহেতু বাংলাদেশের গড় আয়ুটা 65, 60, 65 বা 50। তো আমি এখানে 65 প্লাস দিয়ে দিচ্ছি, তার মানে হলো এজটা এখানে ম্যাটার করে না। এবার আসেন জেন্ডার। জেন্ডারের ক্ষেত্রে এখানে আমরা ম্যান ওমেন অল দিতে পারি। যদি আমি এখানে ফলোয়ার এঙ্গেজ করতেছি, মনে করেন যদি আপনার পেজটা এমন হয় যে এই পেজটা একটা ওমেন ক্লথিং বিজনেস, ওমেন ক্লথিং বিজনেস, তাহলে আপনি চাচ্ছেন যে শুধু ওমেনদেরকে আপনি নিতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে, কখনোই আপনি কি ম্যানদেরকে সিলেক্ট করবেন না। তার মানে আপনার, আমি আবারও বলছি, যত বেশি টার্গেটেড অডিয়েন্স আপনি সিলেক্ট করবেন, তত বেশি আপনার ডলারটা অনেক বেশি বেড়ে যাবে, মানে পেমেন্ট রেঞ্জটা অনেক বেশি বেড়ে যাবে। তো আমি এখানে অল দিয়ে দিলাম। আমি চাইলে কিন্তু ম্যান ওমেন দুইটাই দিতে পারি। সো আমি এখানে অল দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ অডিয়েন্স, ওকে, 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 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের আর কাজ নাই। প্লেসমেন্ট চাইলে আমরা আর একটু চেঞ্জেস করতে পারি। এখানে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। এখন দেখেন নিচে তারপরে হয়েছে ক্যালমা, যে আপনি আসলে যে কাজটা করছেন সেই কাজটা আসলে কতটুকু, কিভাবে কতটুকু হয়েছে বা কিভাবে হবে। এখানে দেখেন এই যে আপনাদের সামনে একটা পেজ, ডিজি মেন্টরের যে পেজটা, এই পেজটা কিন্তু শো করছে, খেয়াল করছেন সবাই, এই পেজটা কিন্তু শো করছে, অলমোস্ট পেজটা শো করছে। এখন আসেন এখানে, আমরা পেজটা দেখলাম, এখানে সেট আপ ক্রিয়েটিভ, এখানে দুই ভাবে আপনি আহ, যে ক্লায়েন্টদের সামনে আপনি পেজটা শো করতে চাচ্ছেন, ওই ক্লায়েন্টটা যেন আপনার কোনো একটা বিষয় দেখিয়ে তো সে আপনার পেজটা কি করবে, সে ফলো দিবে, তাই না? হ্যালো, মানে সে কোনো একটা পেজ, কোনো একটা বিষয় দেখিয়ে তো সে পেজটা ফলো দিবে। তো এখানে আমরা একটা জিনিস দেখি যে ক্লায়েন্ট অনেক সময় দেখা যায়, আমরা ক্লায়েন্টকে কোনো একটা বিষয় বা কোনো একটা ভিডিও বা কোনো একটা ছবি দিয়ে আমরা বলি যে আপনি মানে এই জিনিসটার জন্য এখানে ফলো দিবে, তাই না? এই জিনিসটার জন্য এখানে ফলো দিবে। তো এভাবে করে আমরা কিন্তু মানে কাজগুলো করে থাকি। তো এখানে দুই ভাবে দেওয়া যায়, একটা হলো ছবি দিয়ে,
সবাই কি শুনতে পাচ্ছেন? একটা হলো ছবি দিয়ে। ওকে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? ঘুরতে আছে। ঘুরতেছে? জি, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। একটা হলো ছবি দিয়ে, আর একটা হলো ভিডিও দিয়ে। তো আমরা এখানে কি কিভাবে দিব? আমরা ছবি দিয়ে দিতে পারি বা ভিডিও দিয়ে দিতে পারি। তো আমরা সবচেয়ে বেশি রেজাল্ট কিভাবে আসে, এটা আমরা একটু খেয়াল করবো। সবচেয়ে বেশি রেজাল্টটা কিভাবে আসে? যদি সবচেয়ে বেশি রেজাল্ট আসে, বেশিরভাগই আমরা দেখি ভিডিওতে বেশি রেজাল্ট আসে, ছবি থেকেও ভিডিওতে বেশি রেজাল্ট আসে। ওকে, ঠিক আছে। তা আমি এখানে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি, যে আমরা কোন ভিডিওটা দিয়ে দেখাবো আপনাদের একটু দেখাই। ওকে, এখন ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা এখানে একটা ভিডিও দিয়ে দেখাবো, যে ভিডিওটা আমার কাছে অলরেডি আছে। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে কি ধার্মিক ধর্মীয় কোনো একটা বিষয় নিয়ে চাইলে করতে পারেন, কারণ যেহেতু যত বেশি মানুষ বিষয়টাকে পছন্দ করবে, যেমন আপনি যদি ইন্ডিয়াতে থাকেন, সেক্ষেত্রে আপনার ইন্ডিয়ার বেশিরভাগ বেশিরভাগ মানুষ কি হিন্দু, তাই না? তাই তো? ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ হিন্দু। তার মানে আপনাকে ইন্ডিয়া যদি থাকেন বা ইন্ডিয়াতে কোনো একটা বিষয় অর্গানাইজ করেন, তাহলে আপনাকে হিন্দুদের বা ধর্মীয় যে বিষয়গুলো আছে ভালো লাগা, মানে আমি এখানে আপনারা ইমোশনাল যে বিষয়গুলোকে দেখেন, ওই বিষয়গুলোকে সবসময় ফোকাস করবেন, যেহেতু আমাদের এখানে ফলোয়ার এঙ্গেজ করবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে হজের একটা ভিডিও দিয়ে আমরা করছি। এই যে এখানে একটা ভিডিও আমার কাছে সেভ করা আছে, কপিরাইট মুক্ত। তো আপনারা চাইলে এই ভিডিওটা আমি দিয়ে দিব আপনাদেরকে, অসুবিধা নাই। এই যে দেওয়ার পরে এখানে একটা লেখা দিতে হবে। যেমন আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বা হজ করতে চান জীবনে একবার, তাহলে আপনি এই পেজটা থেকে লাইক কমেন্ট দেন। এরকম জাস্ট কোন একটা কথা আপনি চাইলে লিখতে পারেন। তো আমি এখানে একটা লেখা আছে অলরেডি আমার কাছে, আমি আপনাদেরকে ওকে, আমি আপনাদেরকে জাস্ট লেখাটা কপি করে এনে বসাই দিই। ওকে, এই কপি করে এনে বসাই দিলাম। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমি কিন্তু এখানে লিখে দিলাম, আহ যারা জীবনে একবার হলেও মক্কা শরীফ যেতে চান তারা এখনই পেজে লাইক দিয়ে সাথে থাকবে। ওকে, তারপরে আমি কিন্তু ডান ক্লিক করলাম। দেখেন এই যে ক্লিক করার পরে এই লেখাটা কিন্তু ওই ভিডিওর উপর কিন্তু চলে আসছে, দেখছেন? লেখাটা কিন্তু ভিডিওর উপর চলে আসছে। আর এই যে আমরা এই ভিডিওটা দিলাম, এই ভিডিওটা কিন্তু আমাদের পেজে শো করবে না। ওকে, এবার আসেন, দেওয়ার পরে আমরা চাইলে এখানে চেঞ্জ ভিডিও বা এখানে এডিট ভিডিও কিছুটা করতে পারি। এখানে 720 বা 720 রয়েছে। তো এখানে মোটামুটি অলরেডি সেট আপ পয়েন্ট কমপ্লিট। এখন যদি আমরা পাবলিশে ক্লিক করি, তাহলেই কিন্তু আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। সো মানে আপনাদের বুঝতে বুঝতে পারছেন কিনা আমি আপনাদেরকে দেখাই, পাবলিশে ক্লিক করে দেখাই। এটা কিন্তু আমার এখন অলরেডি পাবলিশ হয়ে যাবে। এই যে ডিজি ম্যান্ডো, খেয়াল করছেন? ডিজি ম্যান্ডোর ইন ড্রাফট রয়েছে। সো আমি আগের যে ইয়েটা রয়েছে ওটাকে আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, তাহলে দেখেন, এখানে কিন্তু এটা অলমোস্ট আধা ঘন্টার ভিতরে কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে এখনো জিরো অ্যাক্টিভ রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা আজকে ফুল একটা ফলোয়ার অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হয় পুরো বিষয়টা আমরা দেখলাম। এবং আমরা যদি বলি, আমরা ক্রিয়েটে গিয়েছিলাম, ক্রিয়েট থেকে কিন্তু আমরা আমাদের যে প্রসেস গুলো রয়েছে সেই প্রসেস গুলো আমরা মেনটেন করেছি। সো আমরা যদি সবাই এইভাবে করে সবার জায়গা থেকে আমরা আহ, চেষ্টা করি, তাহলে খুব দ্রুত কিন্তু আমরা একটা অ্যাড ক্যাম্পেইন খুব দ্রুত আমরা করতে পারি। এবং আমি যে $1 দিয়েছি, $1 কত কত কতজন ফলোয়ার আসবে, এটা অনেকে প্রশ্ন থাকবে যে স্যার আমার $1 কতজন ফলোয়ার আসতে পারে। তা আমি এই পর্যন্ত দেখেছিলাম বাংলাদেশি দেওয়ার পরে $1 400+ আসছে। 400+ মানে হলো কত? আহ $2.5, তাই না? মানে 800, $2 800, বা তার মানে 2.5 জিবি। তার মানে যদি 2.5 জিবি যদি আপনি হিসাব করেন, 300 350 টাকার, 300 টাকার মতো আপনার কিন্তু কি আসে, 300 টাকার বেশি আসে আপনার।
300 টাকার বেশি কিন্তু আপনার খরচ আসে। ওকে, মানে $1। এটা কিন্তু মানে একদম রিয়েল, একদম রিয়েল। এটা কিন্তু ফেসবুক তাদের সামনে নিয়ে যাবে, তারা সেটাকে ফলো দিবে। বুঝতে পেরেছে সবাই? এখন আসেন, অনেকে প্রশ্ন করবে, স্যার আমি কি আমার কোনো একটা ভিডিও দিয়ে আমি অ্যাড ক্যাম্পেইন করতে পারবো? অবশ্যই পারবো। আপনি আপনার একটা ভিডিও দিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আপনার ফলোয়ারটা অনেক, মানে তুলনামূলক, যখন এই 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 ভিডিওটা দিয়ে আমরা $2.5 1,000 পাইছি, কিন্তু হয়তো আপনার ওটা দিয়ে 200 আসবে। ঠিক আছে, মানে $1 200 আসবে, হয়তো $2.5 ছিল, ওখানে $5 লাগবে, খরচটা একটু বেশি হবে, কিন্তু হবে। ওকে, এবং আমরা যদি চাই কোনো একটা ছবি দিয়ে বা কোনো একটা পোস্টার দিয়ে করতে চাই, সেটাও কিন্তু হবে। তো এটা কিন্তু সবসময় একরকম থাকে না, এক এক সময় এক এক ধরনের হয়ে থাকে। সো আমরা মোটামুটি আপনাদের আপনাদের যদি কারো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, সেক্ষেত্রে আমরা প্রশ্ন উত্তর দিব ইনশাল্লাহ। আলী ভাই, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে অ্যাড ক্যাম্পেইন নিয়ে? হ্যালো, কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করেন। ওকে, আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটা কাজ দিব, সেটা হলো আপনারা আর সেম, জি বলেন। নাম না, ডুয়েল ক্লাস যে কাজটা এটা করতে মানে মাঝে মাঝে স্পন হয়ে যায়, 15-20 দিন কি সময় লাগে? হ্যাঁ, এটা 15-20 দিন বা 1 মাসও সময় লাগে অনেক ক্ষেত্রে। আপনি যখন পাসপোর্ট নিয়ে জমা দিবেন, জমা দেওয়ার পরে ব্যাংক থেকে কিন্তু আপনাকে সময় নিবে, সেক্ষেত্রে আপনার ফোনে এসএমএস চলে আসবে। এক্ষেত্রে আরেকটা পন্থা আছে, সেটা হলো অ্যাড ম্যানেজার কিনে নাও বা ফেনুয়ার অ্যাকাউন্ট কিনে নাও। তো এটা আমি আপনাদেরকে ট্রাস্টেড কোনো জায়গায় বলতে পারবো না, এই জন্য আমি আপনাদেরকে সাজেশন করছি না যে আপনারা কিনে নেন। তো এটা সেক্ষেত্রে আপনাদের দেখা যায় মান্থলি ভালো একটা বাজেট নিতে হয় বা করতে হয়। এক্ষেত্রে আপনার নতুন অবস্থায় এটা হয়তো করাটা একটু কঠিন হবে। তবে যারা অ্যাড ক্যাম্পেইনটা করবেন, আপনাদের ক্ষেত্রে তার জন্য আমি একটা সিক্রেট কথা বলে দিই সেক্ষেত্রে। সেটা হলো আপনি একটা বিন অ্যাকাউন্ট কিনে নেবেন। বিন অ্যাকাউন্ট বুঝছেন? বিন নাম্বার, আমাদের সম্ভবত আর 1 মিনিট সময় আছে। বিন নাম্বারটা হলো এটা, যেটা আপনি আহ, দিলে আপনার 15% যে সরকারি ভ্যাট সেটা কাটবে না। এটাকে বলে বিন নাম্বার, মানে সরি, ফেসবুকের যে ইয়েটা, ওটা কাটবে না 15%। তো এটার জন্য আপনার বিন নাম্বারটা কিনে নিয়ে নেবেন। এখন কোথায় কোথায় পাবেন, যদি কোথাও না পান সেটা আমাকে জানাইন, আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিব, আপনি ওখান থেকে নিতে পারবেন। ওকে, সম্ভবত 200 টাকা বা 300 টাকা নেয়। তো একবার নিলে মোটামুটি আপনার 15% ব্যাটটা বেঁচে যায়। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে কাজ দিব যে আপনারা সবাই একটা করে অ্যাড ক্যাম্পেইনের কাজ নিয়ে আসবেন, নেক্সট ক্লাসে আপনার অ্যাড ক্যাম্পেইনটা দিয়ে আমি করে দেখাবো। আর যাদের এখনো পাসপোর্ট নাই, কার্ড নাই, আপনারা দ্রুত দ্রুত, খুব দ্রুত আপনারা কি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি কার্ডটা ম্যানেজ করে ফেলবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে। নেক্সট ক্লাসের জন্য সবাই শুভকামনা। এবং নেক্সট ক্লাস থেকে যারা মিস করবে, যারা এই পর্যন্ত